নমস্কার, কেমন আছো বন্ধুরা? স্বাদে আস্বাদে বাঙালির একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরে একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো আইসক্রিম কেক। তার জন্য নিয়ে নিচ্ছি দুটো ডিম আমি বিটারের মাধ্যমে ভালো করে বিট করে নেব এবং এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ মতো তেল। আবারও ভালো করে বিট করে নিয়ে আমি দিয়ে দেব 1 কাপ গুঁড়ো চিনি, দিয়ে দেব 1 কাপ ময়দা, 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন বেকিং সোডা অ্যান্ড হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি একদিকে করে মেশাচ্ছি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে, খুব বেশি ঘন না, খুব বেশি পাতলা না। এরপরে আমি টিনের একটা বেন্টো মোল নিয়ে তার মধ্যে ময়দা ব্রাশ করে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আগের বার আমি ব্যাটারটা একটু বেশি ঢেলে ফেলেছিলাম, এইবারে আমি হাফ মোল অবধি ব্যাটার ঢালবো। অন্যদিকে আমি চুলো গরম করে নিয়েছিলাম 5 মিনিটের জন্য। এরপরে আমি 25 মিনিট বেক করে নেব। 25 মিনিট পরে চলে এসেছি। দেখুন আমার কেক পুরো বেক হয়ে গেছে। এইবারে কেকটা ঠান্ডা করে আমি একটা সুতোর মাধ্যমে কেকটাকে কেটে নিচ্ছি। আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন, তবে আমি সুতো দিয়েই কাটছি, আমার এতে সুবিধে হয়েছে। দেখুন আমি কি সুন্দর কেকটাকে দুভাগ করে নিয়েছি। এইবারে আমি বানাবো আইসক্রিম কেকের মেন ইনগ্রেডিয়েন্ট ক্রিম। তার জন্য আমি আমুলের হুইপড ক্রিম ব্যবহার করেছি। এটা ফুল ফ্যাট ডেয়ারি ক্রিম। আমি ক্রিমটা বিট করছি, তার জন্য আমি তলায় একটা বরফের চাই নিয়ে নিয়েছি। আর ক্রিমটা বিট করতে হবে খুবই আলতোভাবে, প্রচণ্ড স্পিডে বিট করা যাবে না, একদম হালকা হাতেই বিট করতে হবে। আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্সও মিশিয়ে নিচ্ছি, তার সাথে আমি একটু ডাস্টেড সুগারও ব্যবহার করেছিলাম। এবারে আমি কেকের স্লাইসে সুগার সিরাপগুলো ব্রাশ করে নিচ্ছি। ভালোভাবে ব্রাশ করে নিয়ে আমি ওপর থেকে কিছুটা ক্রিম দিয়ে নিলাম। এবারে কেকের অন্য স্লাইসটা দিয়ে আবারও ক্রিম দিয়ে ভালো করে আইসিং করে নিতে হবে। আমি যেহেতু আগে কখনোই এই ধরনের কেক বানাইনি, তাই আমার এটা করতে অনেকটা সময় লেগে গেছিলো। দেখুন একদমই প্রফেশনালদের মতো দেখতে হয়নি, কিন্তু খেতে হয়েছিল দারুণ। আপনারাও বাড়িতে আমার পদ্ধতিতে বানিয়ে খেতে পারেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে, কথা দিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটা টিপে দেবেন। প্রসঙ্গত বলে রাখি, আইসক্রিম কেক হওয়ার জন্য কেকটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আপনাদের ফ্রিজারে 10 ঘন্টা মতো মিনিমাম ডিপে রাখতে হবে। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।